যে চার প্রাণী হত্যা করা নিষেধ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকেই কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। তাদের প্রত্যেককেই ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা। কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাদের হত্যা করতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন। নাম্বার 1, পিঁপড়া। পিঁপড়া কেন মারা যাবে না? এর কারণ হলো পিঁপড়াও আল্লাহর তাসবিহ পড়ে, তারাও আল্লাহর কাছে প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের অর্থাৎ ইবাদতকারীর উপর। তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করা উচিত নয়। 2, মৌমাছি। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কুরআনে নাহল নামে একটি সূরা বর্ণিত রয়েছে। 3, হুদহুদ পাখি। আমাদের দেশের মানুষ এটিকে মোহনচূড়া বা কাঠকুড়ালি হিসাবে চেনে। যেহেতু হুদহুদ পাখির অনেক উপজাতি আছে, তাই আমাদের দেশে মোহনচূড়াই সুলাইমান আলাইহিসসালামের হুদহুদ পাখি কিনা তা নিয়ে সংশয় আছে। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটা ঝুঁটি। নাম্বার 4, চড়ুই সদৃশ্য বাজ পাখি। অনেকের মতে এটি স্ট্রাইক পাখি, যাকে আমাদের দেশে কসাই পাখি বলা হয়। ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি। শিকারের অভিনব কৌশল এবং তার সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয়। এরা ঠিক মাংসের দোকানদারের মতো শিকার কাঁটা জাতীয় জিনিসে গেঁথে রাখে।